সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে। ভাঙ্গা ঘরের এক কোণে ছেঁড়া এক কাঁথার উপর গুটিসুটি মেরে বসে আছে তুমি নাই 10 বছরের অবুঝ বালক রাতুল বেগে আর তার 6 বছরের ছোট্ট বোন টুনি। নিজের বাইরে তখনও তাদের সৎ মা আর সৎ বাবার কর্কশ চিৎকার আর গালিগালাজ শোনা যাচ্ছে। আজ সারাটা দিন পার হয়ে গেল, দুই ভাই বোনের পেটে একটি দানাদার খাবারও জোটেনি। ক্ষুধার জ্বালায় ছোট্ট বোন টনি যখন একটু ভাতের জন্য সৎ মায়ের আঁচল ধরে কেঁদেছিল, তখন কপালে জুটেছিল জ্বলন্ত লাকড়ির ছেঁকা আর নির্মম মারধর। টুনি ভয়ে কাঁপতে কাঁপতে ভাই রাতুলের বুকের মধ্যে মুখ লুকাল। তার ছোট্ট শরীরটা তখন যন্ত্রণায় কাঁপছিল। সে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলল, ভাইয়া, শরীরটা খুব পড়েছে রে, পেটে খুব ক্ষুধা। মা আমাদের এইভাবে ফেলে রেখে কোথায় চলে গেল? মাকে আমাদের একটুও ভালোবাসতো না? এখানে আমাদের এত মারে, এত বকে, মা কি দূর থেকে আমাদের কান্নার আওয়াজ পায় না? রাতুল আর নিজের চোখের জল লুকিয়ে বোনকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। নিজের পিঠেও তখন সৎ বাবার দেওয়া লাঠির আঘাতে কালশিটে দাগগুলো তীব্র ব্যথায় টনটন করছে। জানালার বাইরের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে রাতুল আর্তনাদ করে মনে মনে বলতে লাগলো, হিমা, ওগো আমাদের জন্মদাত্রী মা, তুমি নিজের একটুখানি সুখের জন্য, নিজের একটু ভালো থাকার জন্য আমাদের এই নরকে ফেলে চলে গেলে। একবারও কি এই অবুঝ মুখ দুটির কথা তোমার মনে পড়লো না? আমরা তো ছোট্ট বাচ্চা মা, আমাদের কি দোষ ছিল? তুমি চলে যাওয়ার পর থেকে এখানে আমাদের ঠিক মতো খেতে দেওয়া হয় না, কেউ আমাদের একটু আদর করে বুকে টেনে নেয় না। সামান্য ভুলের জন্য পশুর মতো মারধর করা হয়। আজ তো ওরা আমাদের গলা টিপে ধরে মেরে ফেলার হুমকিও দিয়েছে। যখন আমরা দুই ভাই বোন ব্যথায় আর ভয়ে চিৎকার করে কাঁদি, তখন আমাদের বাঁচানোর জন্য কেউ আসে না। প্রতিবেশীরা সবাই দূর থেকে তামাশা দেখে, কেউ আমাদের কান্না থামাতে এগিয়ে আসে না। মাগো, তুমি কি সত্যি আমাদের জন্ম দিয়েছিলে, নাকি তুমি আমাদের সৎ মা ছিলে? যদি সত্যি নিজের গর্ভে আমাদের জায়গা দিতে, তবে কি নিজের সুখের জন্য সন্তানদের এমন জীবন্ত লাশের মতো ফেলে রেখে যেতে পারতে? সবাই বলে মায়ের চেয়ে আপন নাকি এই পৃথিবীতে কেউ নেই, কিন্তু আমাদের মাই আমাদের সবচেয়ে বড় পর করে দিয়ে চলে গেল। হঠাৎ ঘরের দরজাটা লাথি মেরে খুলে গেল। সৎ বাবা মত্ত অবস্থায় ঘরে ঢুকে চিৎকার করে বলে উঠল, আজ তোদের কোনো খাবার নেই। বেশি চিল্লাচিল্লি করলে একেবারে গলা টিপে মাটির নিচে পুঁতে ফেলবে। ভয়ে টুনি চিৎকার করে কেঁদে উঠে রাতুলের কোলের ভিতরে একেবারে সে ধেয়ে গেল। রাতুল নিজের শরীর দিয়ে বোনকে আড়াল করে রাখল, যেন সব আঘাত তার নিজের উপর পড়ে। দুই ভাই বোন ঘরের কোণে একে অপরকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে লাগলো। তাদের সেই কান্নায় ঘরের দেয়ালগুলো যেন কেঁদে উঠছিল। কিন্তু হিমা নামের সেই মায়ের মন বলবে, সে হয়তো দূর কোনো শহরে নিজের নতুন সংসারে
সুখের স্বপ্ন বুনেছে, আর পিছনে রেখে গেছে তার নিজের রক্তের দুটি অবুঝ সন্তানের বুক ফাটা হাহাকার আর তিলে তিলে মৃত্যুর অপেক্ষা। তাই সকল মাদেরকে বলবো, যদি সংসার কখনো ভাঙতে হয় তাহলে বাচ্চা নেওয়ার আগেই ভেঙে, বাচ্চা জন্ম দেওয়ার আগেই সংসার ভেঙে নেই। বাচ্চা জন্ম দেওয়ার পরে এই বাচ্চাদেরকে সকলে কোলে রেখে যেও না কোথাও।